সকল আপুরা অ্যারেঞ্জ করেছে। প্রথমে আমি সকল আয়োজক আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু বাইরে থেকে আমাদের বাচ্চারা অবশ্যই বাংলাদেশের কালচারটা একেবারেই দেখতে পারে না, তো এরকম আপুর কারণে এরকম কিছু কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরে আসলে ওরা বাংলাদেশের কালচারটা জানতে পারতেছে এবং অনেক কিছু এখান থেকে এক্সপিরিয়েন্স করতেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমাদের আজকের আয়োজনটা ছিল আমাদের বাচ্চাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় যে আজকের এই প্রোগ্রামটি আসলে আমাদের বাচ্চাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আর আমার মনে হয় যে এরকম প্রোগ্রাম যদি আমরা প্রতি বছর করতে পারি, এরকম একটা পিঠা উৎসব, তাহলে আসলে আমাদের দেশের যে সংস্কৃতি সেটা আমাদের বাচ্চারা ভুলে যাবে না, কিংবা আমাদের মধ্যেই সেই ব্যাপারটা সবসময় বজায় থাকবে। তো আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বা আপনারা যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এটা ছিল আমাদের পিঠা উৎসব। বাংলাদেশের বাইরে আমরা যারা আছি তাদের বাচ্চারা যারা বড় হচ্ছে, আমাদের সংস্কৃতির সাথে তাদের পরিচয়টা নাই ওইভাবে। এইটা পরিচয় করানোর জন্যই আমরা সব মায়েরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য আমাদের পক্ষ থেকে, যাতে বাচ্চারা বুঝতে পারে যে আমরা বাংলাদেশে এইভাবে সারা রাত জেগে আমাদের মা খালারা পিঠা বানাতো, আমরা খেতাম, একটা অন্যরকম উৎসব হতো। এবং সেটা ছিল শীতকালে। আজকে প্রচণ্ড ঠান্ডা, যদিও মনে হচ্ছে আমরা বাংলাদেশেই আসছি। সবার প্রথমে শামিন আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন করার জন্য। আমরা বিদেশের মাটিতে বসে অনেক ধরনের পিঠা মিস করি, এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক ধরনের পিঠা খেতে পারি। আমাদের বাচ্চারাও অনেক খুশি যে এত সুন্দর একটা পরিবেশ ওরা দেখেছে। আমি চাই ইনশাল্লাহ নেক্সট ইয়ারেও আরও অনেক ধরনের এরকম বাঙালি কালচারের প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে। সেজন্য শামিন আপুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। পক্ষ থেকে আমরা এটা সবাই মিলেই একটা পরিবারের মতন অর্গানাইজ করেছি। আসলে উদ্দেশ্যটা ছিল, আমরা তো এখানে অনেক বছর, আমাদের বাচ্চারাও এখানেই জন্মাইছে, তো তাদের সাথে বাংলাদেশের একটা ব্রিজ তৈরি করা, কালচারাল একটা ব্রিজ তৈরি করা। যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আমার কাছে। আর আসলে আমরা এখনকার অনেকেই পিঠা বানাতে জানি না, যেটা কিনা আমাদের মানে ঐতিহ্য। শীতের দিনে পিঠা পুলি, এটা মানে শীতটা আসলে অনেকটা উৎসবের মতোই লাগে আমার কাছে। আর এখানে এসে উৎসবটা একদম ফুললি আমি পেয়েছি। তো সবাইকে এজন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে এই পিঠা উৎসবে হচ্ছে অনেক ধরনের পিঠা আছে যেগুলো আমি খাইছি। এটা আমার নানুর বাসায় মনে হয়, কারণ আমি নানুর বাসায় অনেকগুলো পিঠা খাইছি। আর এখানে পিঠাগুলো অনেক বেশি মজা। প্রবাসের মাটিতে এত সুন্দর আয়োজনের জন্য শারমিন কেকের স্বত্বাধিকারী শারমিন আপু সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আসলে এখানে পিঠা উৎসবে অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্যবাদ করছি, কারণ আসলে বিদেশের মাটিতে এভাবে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখাটা আসলে খুব কষ্টদায়ক। তো যে আপুরা সবাই কষ্ট করে যারা পিঠা উৎসব করছে তাদেরকে ধন্যবাদ। যাতে আমি সবাইকে অনুরোধ করব যে প্রতি বছর যাতে এভাবে বাংলাদেশের কালচারের যত ধরনের অনুষ্ঠান আছে এভাবে আয়োজন করার জন্য আমরা সবাই চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য।